আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024 এর দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের যে নমুনা প্রশ্নটি দিয়েছিলাম তার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। অনেকেরই অনুরোধ ছিল যে এই নমুনা প্রশ্নের উত্তরপত্রটি কোথায় বা কোথায় পাবো। এতদিন সময় না পাওয়ার কারণে আমরা তৈরি করতে পারিনি। আজকে তৈরি করেছি, দেখো। ক্লাস 2 সাবজেক্ট ইংলিশ স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শিট। এখানে প্রশ্ন এবং উত্তরপত্র একসঙ্গেই আছে, দেখো। অ্যানুয়াল এক্সামিনেশন 2024, বার্ষিক পরীক্ষা 2024, টাইম 2 আওয়ার্স, 2 ঘন্টার পরীক্ষা, মার্কস 100, 100 নম্বরের পরীক্ষা। 1 অর্থাৎ এক দাগে কি ছিল, রেইন হেই ডিডেল ডিডেল 4 লাইন, অর্থাৎ যে কবিতায় আসবে চার লাইন লিখতে হবে। দেখো আমি এর উত্তর লিখে দিয়েছি, এর জন্য ছিল 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। হেই ডিডল ডিডল কবিতার নাম। তারপরে হেই ডিডল ডিডল, দ্য ক্যাট অ্যান্ড দ্য ফিডল, দ্য কাউ জাম্পড ওভার দ্য মুন, দ্য লিটল ডগ লাভ টু সি সাস স্পোর্ট। এই হচ্ছে 4 লাইন কবিতা। এভাবে তোমাদের যে কবিতাটি আসবে তার 4 লাইন তোমরা লিখবে। 2 দাগে দিয়েছিলাম রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দের অর্থ লিখবে। এনি 5, যে কোনো 5টি, এর জন্য ছিল 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তো এই শব্দের অর্থগুলো আমি লিখে দিয়েছি, দেখো। লাইট অর্থ বাতি, টাইগার অর্থ বাঘ, প্যারট অর্থ টিয়া, অ্যানিম্যাল অর্থ পশু, ক্রো অর্থ কাক, নেস্ট অর্থ পাখির বাসা, ফার্মার অর্থ কৃষক। তো এভাবে তোমরা শব্দের অর্থগুলো লিখবে। যে শব্দগুলো আসবে তার থেকে 5টি শব্দের অর্থ তোমরা লিখবে। 3 দাগে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। এনি 5, যে কোনো 5টি, এর জন্য ছিল 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। দেখো আমি বাক্য তৈরি করে দিয়েছি। অ্যান্সার, মানকি দিয়ে বাক্য কি হয়, এ মানকি লিভস ইন এ ট্রি। ক্যাট দিয়ে ইট ইজ এ ক্যাট, ডোমেস্টিক দিয়ে তৈরি করেছি, দেখো। এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড, তোমরা এখানে ডোমেস্টিক দিয়ে করতে পারো। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, তোমাদের যেটা সুবিধা হয়, ঠিক আছে। ডিয়ার, এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট। রোজ, দ্য রোজ ইজ রেড। স্কাই, দ্য স্কাই ইজ ব্লু, কাউ দিয়ে করেছি, ইট ইজ এ কাউ। তো তোমাদের যেগুলো সুবিধা হয় সেভাবে তোমরা বাক্য তৈরি করতে পারবে। যে কোনো 5টি করবে, তোমাদের প্রশ্নে যে 7টি দেওয়া থাকবে তার থেকে যে কোনো 5টি দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। 4 দাগে ছিল, দেখো, রাইট দ্য নেম অফ দ্য 7 কালার, অর্থাৎ 7টি রঙের নাম লিখো। এর জন্য ছিল 10 মার্কস। দেখো আমি অ্যান্সার তৈরি করেছি। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এই হচ্ছে 7 কালার, অর্থাৎ 7টি রঙের নাম। 5 দাগে ছিল অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর লেখো। এতে দেখো হোয়াট আর দ্য বয়েজ ডুইং, এর অ্যান্সার কি হবে, দ্য বয়েজ হিট দ্য ফ্রগ বাই স্টোন। বিতে ছিল হোয়াই ইজ অন ফ্রগ লেইং ডেড, এর অ্যান্সার কি হবে, দেখো। The on frog laying dead because the boys threw the stone. ছিতে ছিল why are the boys clapping, এর অ্যান্সার হবে the boys are clapping because they hit the frog. ডিতে ছিল what do the other frog do, অ্যান্সার হচ্ছে the other frog say stop। তো এই হচ্ছে মোট 4টি প্রশ্নের উত্তর। এর জন্য ছিল 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তো এখানে তোমাদের 5 দাগে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর তোমরা করবে, তার জন্য তোমাদের জন্য থাকবে 10 নম্বর। 6 দাগে কি আসবে, দেখো, রাইট দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্স, অর্থাৎ শূন্যস্থান পূরণ করবে উপরের বক্সের শব্দগুলো নিয়ে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। দেখো আমি অ্যান্সার করেছি। এ হেন ইজ এ ডোমেস্টিক, তারপরে ফাঁকা দেওয়া ছিল, কি হবে, উপর থেকে আমরা শব্দ নিব, এখানে হবে কি, বার্ডস। দেখো আমি লিখে দিয়েছি বার্ডস। ইট লিভস ইন আওয়ার, কি হবে, হাউস, হ্যাঁ। তারপরে ইট লিভস অন এ গ্রেনস এ ইনসেক্টস, এখানে হবে লিভস। দেখো এখানে লিভস হবে, আমি এখানে লিখে দিয়েছি। তারপরে ইট ড্যাশ এগস, কি হবে, ইট লেজ এগ। We eat
ড্যাশ, তাহলে উই ইট এগস। ঠিক আছে, এভাবে তোমরা শূন্যস্থান পূরণ করবে। 7 দাগে কি ছিল? ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলায় লেখা আছে, তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে। এতে ছিল তোমার বইটি খোলো। আমি দেখো অ্যান্সার তৈরি করেছি, তোমার বইটি খোলো, এর ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? ওপেন ইওর বুক। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই স্টাডি ইন ক্লাস 2। সিতে এদিকে এসো, ইংলিশে কি হবে? কাম হিয়ার। ডিতে তোমার নাম কি? ইংলিশে আমরা কি লিখবো? হোয়াটস ইওর নেম। ইতে আমি ভালো আছি, আমরা ইংলিশে লিখবো আই অ্যাম ফাইন। এভাবে যেগুলো আসবে তা তোমরা বাংলায় থাকলে ইংলিশে এভাবে লিখবে। 8 দাগে দেখো ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ ইংলিশে দেওয়া আছে, তোমরা বাংলায় লিখবে। এর জন্য আছে 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। দেখো কি আছে? আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমরা বাংলায় লিখবো আমার বয়স 7 বছর। উই প্লে টুগেদার, এর অর্থ হচ্ছে আমরা একসঙ্গে খেলি। সিতে দেখো রেড লাইট সে স্টপ, লাল বাতি বলে থামো। এ টল ম্যান, একজন লম্বা মানুষ। দ্য রোজ ইজ রেড, গোলাপ হয় লাল। এই হচ্ছে 5টি ট্রান্সলেট আমরা কি করলাম? ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম। এর জন্য আছে 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। 9 দাগে দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক। এখানে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে যেখানে কোনো ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করা নেই, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। এর জন্য 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। দেখো আমি অ্যান্সার করেছি। এখানে দেখো অ্যাট শব্দের শুরুতে কি হয়? বড় হাতের অক্ষর, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এখানে এ বড় হাতের হবে, তাহলে অ্যাট লাস্ট দ্য বয়েজ আন্ডারস্ট্যান্ড, এখানে হবে ফুল স্টপ। তারপরে ফুল স্টপের পরে যখন আবার নতুন করে একটি শব্দ শুরু হচ্ছে তখন কি হবে? প্রথমটা ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর হবে। এখানে দে টিটা বড় হাতের দিয়েছি। দে বিকাম স্যাড, এখানে ফুল স্টপ। আর ইউ স্যাড ফর দ্য ফ্রগ, এখানে প্রশ্ন করা হয়েছে তাই এখানে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এখানেও প্রশ্ন করা হয়েছে তাই আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। আর যেখানে লাইনটা শুরু হয় তখন শব্দের শুরুতে কি হয়? ক্যাপিটাল লেটার, সেগুলো আমরা ব্যবহার করেছি। ঠিক আছে। 10 দাগে কি ছিল? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাইসেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে 5টি বাক্য লিখো। এর জন্য 10 মার্কস, অর্থাৎ 10 নম্বর। দেখো আমি অ্যান্সার লিখেছি মাইসেলফ, এভাবে লিখবে, মাইসেলফ দিয়ে আন্ডারলাইন করে দিবে। তারপরে মাই নেম ইজ নাফিসা, আমি এখানে নাফিসা দিয়েছি, তোমরা এখানে তোমাদের যাটা নিজের নাম দিবা, তুমি যদি রিফাত হও তাহলে রিফাত লিখবা, তোমার নাম যদি তমা হয় তাহলে তমা লিখবা, তোমার নাম তন্ময় হলে তন্ময় লিখবে। ঠিক আছে, যার যার নিজের নাম লিখবে। তাহলে মাই নেম ইজ নাফিসা, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম ইন ক্লাস 2, আই গো টু স্কুল এভরিডে। এভাবে তোমরা নিজের সম্পর্কে 5টি বাক্য লিখবে। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ইংলিশ বিষয়ের যে নমুনা প্রশ্নটা দিয়েছিলাম ক্লাস 2 এর, তার অ্যান্সার শিট। আর কারো কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।